এই নির্বাচনেও আওয়ামী লীগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বিএনপির পক্ষেই কাজ করেছে। ধন্যবাদ মার্দিয়া মমতাজ। আপনার কি মনে হয় এরকম যে বিএনপি 2/3 জয়ের পর বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আওয়ামী লীগের অফিসগুলো খুলছে বিভিন্ন জায়গায়, আপনি কি মনে করেন কিনা যে বিএনপি যদি সামনে আরো কয়েকদিন রান করে আওয়ামী লীগ সগৌরবে ফিরে আসবে বা তাদের অফিস সবগুলো কার্যক্রম শুরু হবে? আপনি কি মনে করেন, যদি এভাবে বলে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি, আপনার কি মনে হয়, বা বিএনপি সেখানে কি কি করতে পারে? জি, একটা কথা, সত্যি কথা হচ্ছে যে সব সময় সব রাজনৈতিক কার্যক্রমের জন্য অফিস লাগে না, তাই না? এই নির্বাচনেও আওয়ামী লীগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বিএনপির পক্ষেই কাজ করেছে। অনেক এলাকায় এই ব্যাপারে বললেন বিএনপির পক্ষে কাজ করেছে, পক্ষে কাজ করেছে, ভোট দিয়েছে। না, আমি আমি যেটুকু জানি ততটুকু বলছি। এবং এই ব্যাপারে বিএনপি সচেতন, আমি বলবো না বিএনপি সচেতন না। বিএনপি জানেন এবং সেই ভোটগুলোকে নেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন, এটা প্রকাশ্যই করেছেন। হ্যাঁ, এবং তারা বলেছেন যে কি কি ইনসেন্টিভ দেয়া হবে। এখানে অফিস খোলার চাইতে বড় ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো, সেগুলোর এখন বাতাস কোন দিকে। আপনি দেখেন যাত্রাবাড়িতে একটা বাস লেগুনার সংঘর্ষ হলো, পুলিশ মামলা নিচ্ছে না। আজকে যুগান্তরে আসছে যে আচ্ছা, এরপর কক্সবাজার 2 এমপির গাড়িতে চাপা পড়ে একটা ছোট বাচ্চা, সম্ভবত 8-9 বছর বয়সের, মারা গেল। এমপি গাড়ি থেকে নামেননি, তিনি চলে গেছেন। হ্যাঁ, তিনি কোনো মতে ঝামেলাটা পার হয়ে চলে গেছেন, গাড়ি থেকে নামেননি, এরপরেও কোনো খবর নেন নাই। এই যে রাজনৈতিক সংস্কৃতিগুলো, এগুলো কিন্তু আমরা চাই নাই। এবং সবচাইতে আশঙ্কাজনক হচ্ছে এই যে 3 দিনে 100 কোটি টাকা চাঁদাবাজির লেনদেন হয়েছে, এটা যুগান্তরের রিপোর্ট। কোন কোন জায়গাগুলো থেকে যুগান্তর বলে দিয়েছে এবং খাত ওয়ারি আলাদা আলাদা করে বলা হচ্ছে। আমি শুধু খাতগুলো বলছি: সিটি বাস, দূরপাল্লার বাস, সিএনজি, এমনকি ব্যাটারি চালিত অটোরিকশা এবং ট্রাক। 3,000 স্পট থেকে 1,000 কোটি টাকা প্রতিদিন চাঁদাবাজি হচ্ছে, চাঁদা লেনদেন হচ্ছে। এবং এটার আবার একটা বৈধতাও আছে, এটা তো এখন আবার চাঁদা না, সমঝোতার ভিত্তিতে হলে তারা চাঁদা থাকে না। হ্যাঁ, তো আমরা সংজ্ঞাটা বদলায় আমরা রেজাল্টটাকে বদলাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে এইটার দিকে যদি তাকাই তাহলে দেখেন দেশের মানুষের ক্ষতি যে করছে। কারা জড়িত বলছে যুগান্তর? জি, দলীয় নেতাকর্মীর কথা বলা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় পুলিশ মামলা নিচ্ছে না বা মামলা নিতে গড়িমসি করছে। এই যে বাচ্চাটার কথা বললাম, কক্সবাজার 2 যাত্রাবাড়িতে লেগুনা চালককে পিটিয়ে খুন হয়েছে, এগুলোতে পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে এবং লেগুনা চালকের ঘটনাটাতে মামলা নিয়েছে, পরবর্তীতে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে কে ক্ষতি করছে বিষয় না, মানুষের ক্ষতি হচ্ছে এবং সেই যে পুরাতন বন্দোবস্ত সেটা আবার ফেরত আসছে। বিএনপিকে এখন চিন্তা করতে হবে, আমরা তো বিএনপি না, আমরা এখন সরকার। তাহলে সরকারের সামনে একটা প্ল্যান থাকতে হবে, যেটার কথা তারেক রহমান আমাদেরকে বলছেন, আমরা আশা করে আছি যে তাদের যারা নেতাকর্মী, যাদের চাকরি নাই, তারা চাঁদা নিয়েছেন এতদিন, তারা এখন কি করবেন, সেই প্ল্যানটা কোথায়। এইটা ছাড়া তো তারা আবার আগের কাজে ফেরত যাচ্ছেন এবং উইথ পাওয়ার। কে করছে এটা ইস্যু না। এখন কি তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে করছেন নাকি তারা একাই করছেন, এটা তো ইস্যু না। ইস্যু হচ্ছে যাচ্ছে কার পকেট থেকে, আমার আপনার পকেট থেকে। যখন সবজির গাড়িতে চাঁদাবাজি হচ্ছে, কে দিচ্ছে? আমরা দিচ্ছি। আপনি দেখেছেন লেবুর দাম 100 পেরিয়ে গেছে। গত বছর রমজানের আমরা যদি দাম তুলনা করি, অলমোস্ট 200% সব কিছুর দাম। এগুলো তো আসলে এগুলোর ফল। এখন আপনি বলতে পারেন যে 2 দিনেই দায়িত্ব নিয়ে কি এগুলো বদলানো যাবে? সম্ভব। এই কাজ তো 2 দিন ধরে চলছে না, কাজ তো চলছে আরো আগে থেকে। 2 দিনের মাথায়। জি, কাজ তো চলছে আরো আগে থেকে। 12 তারিখ থেকে কি সবাই শিওর হয়ে যায় নাই? 12 তারিখ রাত থেকেই কি মারপিট শুরু হয় নাই? ধর্ষণের অভিযোগ এসেছে, বাড়ি ছাড়া করার অভিযোগ এসেছে। পাবনা 1 আসনে মহিলাদেরকে বাড়ি বাড়ি গিয়ে তর্ক করা হচ্ছে, বকা দেওয়া হচ্ছে, একজনকে মাথায় আঘাত করা হয়েছে, এক মহিলাকে। এগুলো তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ছিল না। এখন এটা কে করছে, এটার চাইতে বড় ব্যাপার হচ্ছে ঘটনাগুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে কি আবার ব্যবস্থা নেওয়া হবে নাকি আমরা আবার ওই যে আগের জায়গায় ফেরত যাব যে পুলিশ মামলা নিবে না, তাহলে এগুলা হচ্ছে নথিভুক্ত হবে না। বিচার তো অনেক পরের কথা। এবং দেখেন
আমরা আসলে যখন দেখি যে মূল জায়গায় আমরা কাজ হচ্ছে না, তখন আমরা কোথায় যেতে চাই? আমরা তখন মিডিয়ার কাছে যেতে চাই, আমরা তখন সোশ্যাল মিডিয়ার কাছে যেতে চাই। মিডিয়াও কিন্তু আস্তে আস্তে দেখবেন, আপনি নিজেই দেখেন যে আজকে আমরা যেখানে বসে আছি পিছনের যে স্ক্রিনটা বদলাচ্ছে, আমি প্রত্যেকদিন এটা খুব মনোযোগ দিয়ে দেখি। আমি এর আগেও আপনার এখানে এসেছি, এখানে আগে যেই ছবিগুলো ছিল এখন সেটস অফ পিকচার আলাদা। এখন এখানে আর বিরোধী দলের কারোর ছবি দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটাই হয়। আমরা তো এই বাংলাদেশটা 24-এর পরে আর চাই না। আমরা অনেক দিন পরে আমাদের অনেকগুলো স্বপ্নের বাস্তবায়ন হয়েছে, তাই না? ভাই খুব সুন্দর করে বলছিলেন যে নির্বাচনের দিন যে ধরনের সহিংসতা হয় নির্বাচনের চলাকালীন সময়ে এবং নির্বাচনের দিন, সেটা হয় নাই, এটা সত্যি কথা। এরপরে দেখেন একজন পুরুষ রাষ্ট্রনায়ক আমরা পেয়েছি। এটা পার্সোনালি আমার নিজের একটা অনেক অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এমন একজন লিডার আমরা চাই যেই লিডার নামাজ পড়াতে পারবেন। ইসলামী শাসন ব্যবস্থার আমি ছোটবেলা থেকে যেটা দেখে বড় হয়েছি, একজন লিডার যিনি ঈদগাহে নামাজ পড়ান। তো গতকাল যখন 21শে ফেব্রুয়ারির জায়গাটাতে তাকে দোয়া করতে দেখেছি, আমি সত্যি সত্যি মন থেকে তার জন্য দোয়া করেছি যে আমরা আসলে এরকম একজন লিডার চাই। কিন্তু আমরা আবার যদি এই পুরনো বন্দোবস্তে ফেরত যাই, যেটা তো একজন লিডার তো সারা দেশ চালান না, তার নেতাকর্মীদেরকে তার চালাতে হবে, তার নেতাকর্মীদের প্রতি তার ইনস্ট্রাকশন থাকতে হবে। আমরা সেটা দেখছি না। আমি সেই জায়গাটা নিয়ে শঙ্কিত। সে সময় সুযোগ হয়তো এখনো হয়ে ওঠে নাই, সামনের দিনগুলোতে আমরা অপেক্ষা করবো।